আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সামোয়া মিটার দিয়ে প্রথমে আমরা X100-এ সিলেক্ট করে লাল কালার দুইটি তার একত্র করে মিটারটা জিরোতে স্কুল করে নিয়েছি। তারপর এই ধরনের কন্ট্রোলার ঠিক করার আগে প্রথমে ধরতে হবে কি নষ্ট সেটা আগে ধরে তারপর মেরামত করতে হবে। সেটা করার জন্য নাল থেকে হলুদ, সবুজ, নীল এভাবে তিনটি টার্মিনাল পরীক্ষা করে আমরা হলুদটা সমস্যা পেয়েছি, অর্থাৎ হলুদ টার্মিনালে পজিটিভ সাইডের মোসফেটের সমস্যা পেয়েছি। সেটা মেরামত করার জন্য আরেকটু আমরা দেখে নিব নেগেটিভ সাইডে কোনো সমস্যা রয়েছে কিনা। নেগেটিভ সাইডেও হলুদের সমস্যা দেখতে পাচ্ছেন, এখানে নীলে সঠিক রয়েছে, পাশাপাশি হলুদটাতে সমস্যা পেয়েছি। এভাবে একটা কন্ট্রোলারের নেগেটিভ এবং পজিটিভ সাইড সমস্যা হলে আগে ধরে রোগটাকে নির্ণয় করতে হবে। আগে কন্ট্রোলারের কি সমস্যা সেটা ধরতে হবে, তার আগে জেনে নিতে হবে এখানে কি কি কালেকশন রয়েছে। এখানে পিক আপ, অ্যাক্সেলেটর এবং গিয়ার, তাছাড়া এখানে রয়েছে মোটরের সেন্সর, পাশাপাশি এগুলা অন করার জন্য পাওয়ারের অর্থাৎ তালা চাবির যে লক তারটা সেটা রয়েছে। পাশাপাশি এখানে স্পিড এবং কিলো ওঠার জন্য দুইটি তার রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা নিউট্রাল, অর্থাৎ এটা দিয়ে অনেক সময় গোপন একটা সুইচ করে এই কন্ট্রোলারটাকে লক করে রাখা যায়। ব্রেকের সাথে লাগাইলে কন্ট্রোলারটা ব্রেক দেওয়ার সাথে সাথেও পিক আপ দিলেও চলে না। এই ধরনের উপকার পাওয়া যায় এই ধরনের তারগুলা থেকে। এই তারগুলা সঠিকভাবে লাগাইলে একটা কন্ট্রোলার রান হতে থাকে। যদি সমস্যা হয় তাহলে আমাদের এই কন্ট্রোলারগুলা পুনরায় আবার মেরামত করার জন্য খুলতে হয়। এভাবে আমরা খুলে ফেলবো। প্রথমে কন্ট্রোলারটা বাহিরে থেকে আমরা প্রথমে দেখে নিব কি সমস্যা, কতটুকু সমস্যা হয়েছে, মেরামত করার যোগ্য কিনা সেটা বিস্তারিত দেখার জন্য সম্পূর্ণ কন্ট্রোলারটা খুলে নিতে হবে। কন্ট্রোলারটা খোলার পরে আমরা দেখব যেটার ভিতরে কি সমস্যা। তাছাড়া আপনি হয়তো দেখছেন অটোমেটিক রিপেয়ারিং টিভি। আগে যারা অটোমেটিক টিভি দেখছেন ওই সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা আমাদের এই নতুন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন যখন খোলা শেষ হয়ে গেছে সাথে সাথেই আমাদের চোখটা একটু ভালো করে দিয়ে দেখতে হবে যে কোথায় কি কি ধরনের সমস্যা হয়েছে। কোনো ক্যাপাসিটার খুলে গেছে কিনা, কোনো ক্যাপাসিটার ব্রাস্ট হয়েছে কিনা, কোনো পার্টস পুড়ে গেছে কিনা। যদি সেই সূত্র অনুসারে আমরা এখানে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন এই পাশে মুসফেটগুলা পুরা রয়েছে, মাঝখানে মুসফেট নাই, পাশাপাশি সামনের সাইডে মুসফেট রয়েছে। ভিতরেও কি কি ধরনের সমস্যা সেগুলাও চোখ দিয়ে সুন্দর করে আমরা এক নজর দেখে নিব। পাশাপাশি কন্ট্রোলারটাকে আমরা এখন উল্টিয়ে নিব। উল্টানোর পর আমার এই কন্ট্রোলারের ভিতরে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, কি ধরনের পদক্ষেপ নিতে হবে এটা মেরামত করার জন্য, সেটা আমরা নেওয়ার জন্য অবশ্যই প্রথমে পজিটিভ তার অর্থাৎ লাল কালা তার কোথায় থেকে কন্ট্রোলারে গেছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কালো আর ওই পাশে তো লাল দেখাই যাচ্ছে, সেটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। নির্ণয় করে কালোর সাথে মিটারের কালোটা দিয়ে মোটরের তিনটি ফেস মাপলাম, অর্থাৎ নেগেটিভ সাইডে মুসফেট ভালো, এই পাশের মুসফেটটিও ভালো। এখানে যখন দিলাম এই পাশের মুসফেট ভালো অথবা খারাপ হতে পারে। যদি মুসফেট 2-এর আশেপাশে দেখায় তাহলে বুঝতে হবে মুসফেট ভালো রয়েছে। যদি জিরো দেখা বা ভ্যালু না দেখা তাহলে বুঝতে হবে মুসফেট খারাপ রয়েছে। পজিটিভ সেমভাবে প্রথমে এই পাশে যদি ধরি দেখতে পাচ্ছেন মিটারে মাপ দেখাচ্ছে, যদি 2-এর আশেপাশে দেখা তাহলে ভালো, যদি 3-5 দেখা তাহলে বুঝতে হবে মুসফেট সমস্যা রয়েছে। এভাবে যখন আপনি পরিমাপ করবেন পজিটিভ সাইডের মুসফেটগুলো সঠিকভাবে পরিমাপ করা হয়ে গেল। পাশাপাশি নেগেটিভ সাইডের মুসফেটগুলো সেমভাবে আপনারা পরিমাপ করে দেখতে হবে মুসফেট কোন সাইডের সমস্যা, নেগেটিভ নাকি পজিটিভ। যদি নেগেটিভ সাইডের মুসফেট সমস্যা হয় তাহলে নেগেটিভই পরিবর্তন করতে হবে, পজিটিভের হলে পজিটিভ পরিবর্তন করতে হবে। এভাবেই একটি কন্ট্রোলার খুব সহজে আপনারা মেরামত করতে পারবেন। তাছাড়া পাওয়ার সাইড মেরামত করার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে